এবং বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওই দুজনে হলো ওনাদেরকে চুড়ি পরিয়ে রাখা দরকার। ওনারা কোনো স্টেটমেন্ট নাই, কোনো বক্তব্য নাই, ওনাদের কোনো উদ্যোগ নেই। এজন্য সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্ত নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তো এই জন্য সরকারকে আমরা বলবো, আপনি যদি সত্যিকারে জাতীয়তাবাদী হয়ে থাকেন তাহলে আপনি সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। আর যদি আপনি সীমান্ত রক্ষা করতে না পারেন তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। এই জন্য যারা ভুয়া জাতীয়তাবাদী আছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। এবং বিজিবি থেকে যে প্রেস রিলিজ দিয়েছে সেখানেও বাংলাদেশের মানুষকে মাদক কারবারে চলাচলানি তারা হলো সেগুলো আখ্যায়িত করেছে, এটা ভারতীয় বয়ান। আমরা বলবো বিজেপিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার জন্য। আগে যখন ছিল পিলখানা হত্যাকাণ্ডের আগে তখন হলো বিএসএফ মারা যাইতো, সে বড়াই বাড়ির যে যুদ্ধ হয়েছিল সেটা আমরা জানি। এখন হলো পিলখানা হত্যাকাণ্ডের পরে এই বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমরা আশা করব এই বাহিনীকে নতুন করে পুনর্গঠনের জন্য এবং নতুন উপযুক্ত ট্রেনিংয়ের মধ্য দিয়ে সীমান্তকে রক্ষা করার জন্য।